তাহলে আমরা সমস্ত বিরোধী দল বিএনপি সহ সবাই বিএনপি বলছি যে বর্তমান নির্বাচন কমিশন রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চায় নাকি? কত রক্ত দেখতে চান আপনারা জেনে রাখেন। নির্বাচন কমিশনাররা ইসি সহ তাদেরকে বলতে চাই, যদি আপনারা এই পাতানো নির্বাচনের তফসিল আজকাল সন্ধ্যা 7টায় ঘোষণা করেন, এদেশের জনগণ এক হয়ে পারবেন না। আপনাদের বিচার এই মাটিতে হবে, আপনাদেরকে সর্বোচ্চ শাস্তি আপনাদের জনগণের আদালতে ফাঁসি দেওয়া হবে। আপনারা কি মনে করছেন এই দেশটা আপনাদের? আপনাদের কাছে অস্ত্র আছে, আপনাদের কাছে সমস্ত সেনাবাহিনী থেকে শুরু করে আপনাদের কাছে র্যাব পুলিশ আছে। আপনারা মনে করছেন অতিরিকাল আইয়ামু রুদাবুলু হাবাইনা দাস, আল্লাহ বলেছে রাতের পর দিন, দিনের পর রাত শেখ হাসিনার সরকার আর ক্ষমতায় থাকার সময় নাই। আপনাকে বুঝাই দিতেই হবে। তার যারা চাপচাগিরি করে যে সমস্ত মন্ত্রী, ফার্স্ট প্রাইম মিনিস্টার সত্য কথা একটাও বলে না। এটা কি 14তে এবং 18তে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়েছে কি? আপনি সুষ্ঠু সুন্দর নির্বাচন সে দেশে আপনার সেই 18 কাটতে নেবে, 18তে 14তে 154টা সিট নির্বাচনে নিয়ে গেছে। সেই নির্বাচন আমরা চাই, এটা সেই জনগণ চায় না। আমরা আজকার যে পূর্ব ঘোষিত এই অনুযায়ী ডিক্লার অনুযায়ী আজকাল আমরা নির্বাচন কমিশন মুখে আমরা বিক্ষোভ মিছিল আমরা গণমিছিল করতেছি। এরপরে আগামীকাল সারা বাংলাদেশে জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল করবো এই বর্তমান সিইসির বিরুদ্ধে, কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যদি তফসিল ঘোষণা করে আমরা বলতে চাই এখনো সময় আছে। 5টার সময় যে আপনার নির্বাচন কমিশনার সহ বসবেন, সেখানে সিদ্ধান্ত নেন বাপের ছেলের মতো হকের উপরে দৃঢ় বিশ্বাস রেখে যে আমরা এই অবস্থায় তফসিল ঘোষণা করতে পারবো না। দেখাই দেন, কিন্তু সেটা পারবেন কিনা আমরা জানি না। কেননা সেই ইমানি শক্তি আপনাদের আছে কিনা? বর্তমান সরকারের ভয়তে আপনারা অস্থির। হ্যাঁ, এবং কিছু আছে সরকারের বদলহি করে কিছু নাম সর্বস্ব দল, তারা চায় যে সরকারের টাকা দিয়ে, সরকারের ওই আপনার ভিক্ষা দিয়ে সিট নিয়ে তারা নির্বাচনে যাবে। এইটা করতে দেওয়া হবে না। এবার দেশের জনগণ, সর্বস্তরের জনগণ, সমস্ত দেশবাসী এক হয়েছে এই জালেম, এই মিথ্যাচার, এই ধোঁকাবাজ সরকারকে, এই লুটেরা অর্থ পাচারকারী এই সরকারকে তার গদি থেকে নামাইতে হবে। তার অধীনে, আওয়ামী লীগের অধীনে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের কোন বিরোধী দল বিএনপি সহ কেউ নির্বাচনে যাবে না, যাবে না, আমরাও যাবো না। সেহেতু আগামী দিনের প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদেরকে আসার জন্য, রাজপথে থাকার জন্য আহ্বান রেখে আমরা বলতে চাই যে আসুন আজকাল এই গণমিছিল নির্বাচন কমিশন অভিমুখে আমরা এখনই শুরু করতেছি। আমরা আমাদের সাথে আপনারা চলেন, দেশবাসীকে আহ্বান করবো যে যেখানে আছেন সবাই এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের ক্ষমতা নিয়ে রাজপথে আসি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল বলে দিচ্ছি।